এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ভার্গো অ্যান্ড সাগি জার্নি। তোমাদের যেরকম বলেছিলাম কাল রাত হয়ে গেছিলো, আমরা বাইরেটা দেখতে পাইনি বা তোমাদেরও দেখাতে পাইনি। তো চলো এখন বাইরেটা দেখাই তোমাদের। বাইরেটা খুব সুন্দর, থিম্পু সিটিটা দেখা যায়, দেখাচ্ছি না। এই দেখো বাইরে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, এখানে রোড। কালকে সামনে আমরা এইখান দিয়ে এসছিলাম, এই পুরো থিম্পু সিটিটা দেখা যাচ্ছে। আর ব্যালকনি থেকে কি দেখা যাচ্ছে তোমাদের দেখা, এদিকে অভিক রেডি হচ্ছে আর এইদিকে দেখাচ্ছি ব্যালকনি থেকে। মোটামুটি ঠান্ডা আছে কিন্তু খুব প্লেজেন্ট ওয়েদার, খুব ভালো লাগছে। এই হচ্ছে থিম্পু সিটিটা। আজকে আমরা থিম্পু সাইট সিন করে পুনাখা চলে যাব। আর এইটা তো ঠিক আছে, ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর মা বাবার রুম থেকে ভিউটা আরও সুন্দর, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো মা বাবার রুমে নিয়ে যাই। রুমে যাওয়া যাক। আমাদের 3টে রুম ছিল, একটা আমার মায়ের জন্য, আর মা বাবার জন্য একটা, আর হচ্ছে আমাদের জন্য একটা। আসছি, গেছি। চলো দেখাই রুম থেকে, মা বাবার রুম থেকে ভিউটা। পুরো বড় একটা সুন্দর পাহাড়, ওখানে মনে হয় আরও কনস্ট্রাকশন হচ্ছে, হোটেল হচ্ছে একদম পাহাড়ের সামনে। বেরিয়ে গেছি, চলো তোমাদের এবার হোটেলের লবিটা ঘুরে দেখাই। হোটেলের লবিটাও খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে দেখা। এই দেখো কত সুন্দর সুন্দর পেন্টিং আছে। আর এইদিকে আমাদের রুম ছিল, এই ডান দিকের রুম দুটো আমার মায়ের, আর এই দিকটা মা বাবার ছিল। আমরা ব্রেকফাস্টে চলে এসেছি, মা বাবা খাওয়া শুরু করে দিয়েছে। বলো গুড মর্নিং। কি খাচ্ছ? অমলেট আছে, এটা কি ছোলে, এই দেখো ছোলে আছে, এখানে ভাটুরা আছে, এই যে ব্রেড আছে, ফ্রুটস আছে, বাটার আছে, জ্যাম আছে, কর্নফ্লেক্স আছে, আর চা কফি তো থাকেই। নিয়েছি আমার ব্রেকফাস্ট, একটু ফ্রুটস, অমলেট আর ছোলে ভাটুরে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি থিম্পু থেকে সাইট সিন করতে করতে। আমরা যাব হচ্ছে পুনাখা। হালকা হালকা ঠান্ডা আছে। এই হচ্ছে অভিক, হাই, রেডি হয়ে গেছে সবাই। ওই পিছনে গাড়ি আমাদের, এই যে গাড়ি লোড করা হচ্ছে। আর তোমাদের সিটিটা একটু আশপাশটা দেখাচ্ছিল। আমাদের হোটেল পার্ক, এখানে একটা শপিং মলও ছিল যেটা আমরা রাতে বুঝতে পারিনি। আর এই পিছনে এরকম পাহাড়, খুব সুন্দর 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 ফটো আসছে। বাইরেটা এত সুন্দর, এইদিকে পাহাড়টা, আর এখানে ভোগ দেখো রিল্যাক্স করছে, রোদ পোহাচ্ছে। Before we start, let me introduce myself. I'm your guide for the rest of the tour, and my name is Chimpam. So you can call me STP or whatever you like. That's it. Before we start our day, let's get the blessing from the Buddha. Okay, great. এসছি বিগ বুদ্ধা টেম্পল দেখতে, পেছনে দেখা যাচ্ছে দেখো। এবার আমরা সামনে যাচ্ছি, অনেক বড় স্ট্যাচু। তো চলো এবার গিয়ে ভিজিট করি, ব্লেসিং নিয়ে আসি। এই হচ্ছে গেট, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের টিকিট এখানে ফ্রি ছিল দেখছি, বা টিকিট কাউন্টার 500 রুপিস অ্যাডাল্ট, 250 রুপিস বাচ্চাদের জন্য। চলো এবার এন্ট্রি করা যাক, টিকিট হয়ে গেছে আমাদের। এই চারপাশের ভিউটা খুব সুন্দর। উঠছি, একটু ফটোশুট করলাম, এবার আস্তে আস্তে উপরে উঠছি। উপর থেকে ভিউটা আরো ভালো পাওয়া যাবে।
ভেতরে যাচ্ছি। আমরা এখন বুদ্ধা স্ট্যাচু দেখে বেরোচ্ছি। তো এখন খুবই ভালো লেগেছে আমাদের। এখানে অনেক স্টোরি রয়েছে, টোটাল 1,25,000 বুদ্ধজির স্ট্যাচু রয়েছে, আর অনেক সুন্দর সুন্দর দেওয়ালে পেন্টিং করা রয়েছে। তারপরে অনেক বুদ্ধর যে পুরো জীবন, সেই পুরো জীবনের অনেক ধরনের স্ট্যাচু রয়েছে। তো তোমরা যখন আসবে, গাইড তোমাদের পুরো স্টোরিগুলো গাইড তোমাদের খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেবে। এখানে তো গাইড মাস্ট। তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, কিন্তু খুব সুন্দর একটা পিসফুল জায়গা, খুব ভাল লাগবে ঘুরে। গেটটা দেখো কি সুন্দর, এখানকার গেটগুলো আর্কিটেকচার খুব সুন্দর সুন্দর। সিম্পলি ভুটান। এবার আমরা সিম্পলি ভুটানে পৌঁছে গেছি। বিগ বুদ্ধা টেম্পল থেকে হার্ডলি 20 মিনিটসের রাস্তা। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, টিকিট কাউন্টার। দেখি এখানে এই জায়গাটা দেখি মা, 5,000। টিকিট হচ্ছে পার হেড 1000 টাকা করে। এইখান দিয়ে এন্ট্রি। এই হচ্ছে মিউজিয়ামের নাম, সিম্পলি ভুটান লিভিং মিউজিয়াম। এইখান দিয়ে এন্ট্রি গেট। করে যাওয়া যাক, নতুন একটা এক্সপিরিয়েন্স এটা। এবার আমরা ভেতরে এন্ট্রি করছি। এইরকম একটা ঘরের মতন, উপরটা দেখো, এটা মনে হয় ভুটানের যেরকম পুরনো বাড়ি হতো, ওদের কিছু জিনিসপত্র রাখা, এগুলো এক্সপ্লেন করে দেওয়া হবে। Means in our language, and Chempal is so means welcome. And my name is Tamu. So today I will be in our school. If you have any doubt regarding to the museum, you may feel free to ask me. So in our culture, we welcome our guests with a home brewed wine called Arafai. It is similar like a Japanese sake. First, I will be serve you with a welcome drink. Before that, please hold your wine cup in the right hand and wait for me. Hold and wait for me. Hold. Local detail sister before we eat or the drink. Now please enjoy. Cheers. আর আমাদের আড়া দেয়া হলো লোকাল ওয়াইন। এবার আমরা ভেতরে যাচ্ছি। এই যে গানটা শুনলে, যখন ভুটানে বাড়ি তৈরি করা হয় তখন যাতে শারীরিক পরিশ্রমটা মনে না হয়, তখন তারা এরকম গান গেয়ে নেচে নেচে আর কি বাড়িটা তৈরি করে। আর হচ্ছে মাটি যেহেতু খুঁড়ছে তারা, তাই তারা ক্ষমা প্রার্থনাও করে গানের মাধ্যমে। And desire is like calm, growth, gussa, love, like this way. So if you write this off, you will achieve with the enlightenment like a Buddha did. And the brown one is a monkey, and he will be act like a chartered accountant, right? When there is no road, they will be carry on the bag. And this side are the traditional music instrument used in the program of the festival. First one is religious hand drum, you call it as ngong. Second one is flute, lim. And the third one is a fiddle, it's like a dutara, tar. And this one is a simmer. Maybe you can give a try, it's like a santur. Yes, hit like that. And this one is a fertility garden, and these are the flowers. So the flowers are dispatched in the form of garden. When I'm explaining, don't feel shy and offended. So in our country, we worship a flowers because he is a fertility god.
And his name is Lom Tupakile or Chichi Tupakile, which means he is a highly qualified Buddhist master who lives in the 15th century. So we popularly call him as a divine madman. He will teach his religious and unorthodox behavior. So he will teach his religious through poem, song and sexual. So in our country, we use these phalas to hang over the roof side with the wisdom sword, or either they will keep over the door stand, I'll say, above the door in a red color this much big. And they will make a small phalas like this way, and they will hang over the neck as a necklace. They also kitchen is used it for the butter tea. Have you tried before? We call it as a suja. Have you tried? Not yet? If not, that one is a good news. Later on you can give it chai in our restaurant. So before that, this one is a herbal tea leaves used in the butter tea. We call it as a mishalto. It's like a chai patti. Okay. And they will put it over here and heat it up. Butter tea will be ready. So in a modern, they will use a blender machine to mix. And this one is milk churner, process of making a cheese and the butter. Is like a charge. So they will scoop out the butter and they will contain over here. And this one is a butter container made from the bamboo. So it's contained here for the 1 year since I work here. Still fresh. And this one is our traditional plate. We also call it as a tappa. We mostly use it by the couple. It is similar like a double container. So we believe that upper one was served to the father. He will be earned and prodigals from the outside. And the lower one was served to the mother. She will give love, care from inside. So it also unite as a family, or we call it as a appa, ai or papa, mama. So in olden days, after having a meal, they do not wash it. They also believe that if they wash this plate, their love and affection will be washed away. So instead of washing, they will put some butter and oil and they will wipe it out. And this one is a traditional noodle maker, spaghetti. So before that, they will make a buckwheat dough, add it inside and just simply press it like this way. Fish things because of the harsh season, like the snowfall and dry land. And these are red chili, wild mushroom, radish, apple, dry persimmon, kaiwa, anji, and that side is pumpkin, and below one is eggplant or the brinjal. So everything is dried. In the winter season, they will make a curry like ema, that's our national dish. দিয়েছে মিষ্টি পোলাও মতো আর বাদাম দেয়া আছে, দেখো বাদাম দেয়া একটা মিষ্টি মিষ্টি পোলাও মতো, আর এটা হচ্ছে বাটার টি। এইখানে ওরা 5খানা কয়েন দেবে তোমাকে। ওই ছোট বাটিটা দেখছো জলের মধ্যে, ওখানে তোমাকে উইশ করে ফেলতে হবে কয়েনটা, তাহলে তোমার উইশ পূরণ হবে। কাউন্টার, এখানে 300 টাকা করে আমাদের টিকিট কাটা হয়েছে, টাকিন রিজার্ভেশন সেন্টার। এবার আমরা ভেতরে যাচ্ছি। এই হচ্ছে গেট, এই যে রয়্যাল টাকিন রিজার্ভ সেন্টার। একটুখানি চড়াই আছে, হালকা উপরের দিকে আমাদেরকে যেতে হবে। আর এই হচ্ছে রাস্তা। ওই দেখো কত টাকিন বসে আছে, এখানে ডিয়ারও আছে দেখো। আর এটা কিন্তু কোনো জু নয়, জঙ্গলে যদি কেউ অসুস্থ হয়ে যায় ওরা এখানে এনে ওদের চিকিৎসা করে, আবার জঙ্গলে ফেরত দিয়ে আসে। জায়গা
এবার তোমাদের টাকিনের ব্যাপারে একটু বলি, কেন এটা এত ফেমাস। প্রথমত এটা হচ্ছে ভুটানের ন্যাশনাল অ্যানিমাল, আর এটা অলৌকিকভাবে তৈরি করা হয়েছিল টাকিনদের। যিনি ডিভাইন ম্যাডম্যান ছিলেন তার অলৌকিক শক্তি দিয়ে বডিটা হচ্ছে গরুর আর মাথার পোর্শনটা হচ্ছে ছাগল, এই দুটোকে জয়েন্ট করে অলৌকিকভাবে 15th সেঞ্চুরিতে এই টাকিনকে বানানো হয়েছিল। এই টাকিন কিন্তু খুবই শান্ত আর শাই প্রকৃতির হয়, আর এরা কিন্তু তৃণভোজী প্রাণী। যাচ্ছি টাকিন প্রিজার্ভেশন সেন্টার থেকে। এবার আমরা যাব হচ্ছে ফেমাস দোচুলা পাস। লাঞ্চ মোমো নিয়েছি আমরা, বয়েল এগ, ফ্ল্যাট নুডলস, মিক্স বাথু। এবার আমরা এসে গেছি ফেমাস দোচুলা পাসে। এটা কিন্তু খুবই পপুলার একটা সাইট সিইং স্পট। এইটা পরে হচ্ছে থিম্পু আর পুনাখার ঠিক মাঝখানে। 108টা টোটাল স্তূপা রয়েছে এখানে। কেন তৈরি করা হয়েছিল সেটা তোমাদের বলি। 2003 বা 2004 সালের ঠিক মাঝামাঝি সময়ে এটা তৈরি করা হয়েছিল। অসমিয়া যারা রয়েছেন তাদের সাথে ভুটানের বিদ্রোহ হয়েছিল। সেখানে 108 জন ভুটানিজ যে সৈন্য আছেন তারা মারা গেছিল, তাদের স্মরণে এই স্তূপাগুলো তৈরি করা হয়েছে। টোটাল 108টা। খুবই সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। পরিষ্কার দিনে পুরো হিমালয়ান রেঞ্জ দেখা যায় এখান থেকে, আর খুব সুন্দর জায়গা এটা। ভিউজও খুব সুন্দর এখান থেকে, খুবই সুন্দর জায়গা। এই জায়গাটা খুব ভালো লাগছে। এইখানে দেখো পরপর পরপর পুরো স্তূপগুলো রয়েছে, আর সামনে ওদিক থেকে পুরো পিকসগুলো দেখা যায়। ভুটানের যে পিকসগুলো আছে হিমালয়ান রেঞ্জ দেখাচ্ছি। ক্লাউডি ওয়েদার আছে বলে না, তো ওইখানে হচ্ছে হিমালয়ান রেঞ্জ আছে, পুরো দেখা যায়। খুব সুন্দর ভিউ এখান থেকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি দোচুলা পাস থেকে। এরকম খুবই ভালো লাগলো আমাদের। তোমাদের একবার 360 ডিগ্রি ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দোচুলা পাস। এবার আমরা পুনাখার দিকে এগোবো। এখানকার একটা লোকাল শপে এসেছি, যে এখানকার এই রাস্তার ধারে ধারে অনেক ছোট ছোট শপ আছে, তো সেখানে কি পাওয়া যায় সেটা দেখতে। বেগুন, ফুচকা দেখো কত বড় বড়, পাপড়ের মতন। এসে গেছি এখন পুনাখার হোটেলে। এই হচ্ছে রুম, ছোট্টর মধ্যে। এবার দেখা যাক। এই হচ্ছে কোমোড এরিয়া, বেসিন, এখানে ড্রায়ার আছে, আর এই হচ্ছে শাওয়ার এরিয়া। এইখানে লাগেজ রাখার ব্যাগ রয়েছে, মানে স্টোরেজ রয়েছে, লাগেজ রাখতে পারবো। ছোট্ট রুম। এখানে একটা পেইন্টিং রয়েছে, আর এই হচ্ছে রুম। বসার জায়গা, টিভি, ইলেকট্রিক কেটেল, এই হচ্ছে বেড, আর এখানে হচ্ছে উইন্ডো রয়েছে। সকালবেলায় তোমাদেরকে ভিউটা দেখাবো। এখানে একটা উইন্ডো, আর এইদিকে হচ্ছে ব্যালকনি আছে। এই হচ্ছে ব্যালকনি। এদিকে মোস্ট প্রবাবলি হিল এরিয়া আছে, যেটা সকালে দেখতে পাবো। এদিকটা পুরো হিল এরিয়া। এখানে মিরর আছে, ড্রেসিং টেবিলের মতো একটা টেবিল রয়েছে, আর এই হচ্ছে বেড। এখানে এসি আছে। পুনাখাতে সবাই বলছিল হট, মানে থিম্পু আর তুলনায়, পারোর তুলনায় হট, তাই জন্য এখানে এসিও রয়েছে। এই রুম সেমই রয়েছে, একটু অগোছালো হয়ে আছে, ওটাকে ইগনোর করো।
তোমাদেরকে একটা জিনিস দেখাই, মায়ের রুম থেকে ব্যালকনিটা কত বড় দেখবে। এই দেখো কত বড় ব্যালকনি, সকালে এখান থেকে কি ভিউ আসে সেটা অবশ্যই দেখার মতন। এই ব্যালকনি আর এই হচ্ছে রুমটা, একই রকম রুম, এখানে জানলা আছে, পেন্টিং সেম একদম। এখন হোটেলে ঢোকার পরে তারপর একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি, একটুখানি অন্ধকার হয়ে গেছে, বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে, কিন্তু তাও ভাবলাম একটু যদি পায়ে হেঁটে ঘোরা যায় আশপাশটা, তাই জন্য বেরিয়ে পড়েছি। তোমাদেরকে দেখাচ্ছি মার্কেটটা, এই লাইন ধরে পুরো শপ রয়েছে, ছোটোখাটো ওই মুদিখানার দোকান যেমন হয় না ওরকম টাইপের গ্রসারি জিনিসপত্র। এখানে দেখো ব্যাগ, খেলনা, বটলস। খাতে কিন্তু গরম, মানে থিম্পু আর পারোর তুলনায় পুনাখাতে গরম আছে, সেই জন্য এখানে হোটেলগুলোতে এসি রয়েছে। ওয়ার্ল্ডের হ্যাপিয়েস্ট কান্ট্রি বলা হয় ভুটানকে, তো ভুটানিজরা এরকম স্ট্রে ডগসদেরও খুব কেয়ার করে। কত সুন্দর ওদের স্বাস্থ্য দেখলে তোমরা বুঝতে পারবে ওরা কত হ্যাপি, ওরা কি সুন্দর শুয়ে আছে, দেখো কত শান্ত, কারণ ওরা সবসময় ভালো খেতে পায়, ভালো ট্রিটমেন্ট পায়, খুব সুন্দর রিল্যাক্সে আছে, শুয়ে আছে, তো সেই জন্য ওরা খুব ভালো আছে, ওরা খুব কেয়ার করে ডগদের। দেখো কত রিল্যাক্সড। এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, এই দেখো মেনু, তার সাথে আরেকটা নতুন জিনিস আছে, দেখাচ্ছি কি, এই দেখো কি সিঙ্গাড়া, সিঙ্গাড়া আর লঙ্কার চপ, দেখেছো? আর ওটা মনে হচ্ছে পেছনেরটা পেঁয়াজি। এখানেও সিঙ্গাড়া, লঙ্কার চপ, আর এই দেখো চিকেনের ওই লেগ পিসগুলো কেএফসি স্টাইলে। সিঙ্গাড়া দেখে তো আমি অবাক হয়ে গেছি। এসছি এখন, বুফেতেও আছে ডিনার, দেখাচ্ছি। স্যালাড, কেওয়া যাচ্ছি, পনির, ভেজ মাঞ্চুরিয়ান, রাইস। সবাই খেতে বসেছে, আমাদের জন্য স্পেশালি ডাল অর্ডার করা হয়েছে, ভাত, এটা হচ্ছে আলু ফুলকপি, আর এটা হচ্ছে যেমন এমা দাচ্ছি হয় সেরকম চিকেন দাচ্ছি, আর বাবার জন্য রুটি আসছে, তাই রুটির অপেক্ষায় বাবা পেছন দিকে তাকিয়ে আছে। ডিনারের পরে আমরা ভাবলাম একটুখানি ওয়াক করে আসি, তখনই হোটেল থেকে একজন বলল যে আগে গিয়ে একটা খুব সুন্দর পার্ক আছে আর একটা ছোট্ট রেস্টুরেন্টও পাবেন আর নদীর ধারে, খুব ভাল লাগবে। হ্যাঁ, রেস্টুরেন্টের নাম গারুডা। রেস্টুরেন্টটা খুব লাইভলি, আমি ওখানে খুব সুন্দর সুন্দর ভুটানিজ গান চলছিল, হিন্দি গান চলছিল, পাঞ্জাবি গান চলছিল, ইংলিশ গান চলছিল। ও কপিরাইটের জন্য আমি গানগুলো দিতে পারছি না, কিন্তু খুব সুন্দর একটা কোজি এনভায়রনমেন্ট, অনেক ধরনের লিকার পাওয়া যায়, কফি পাওয়া যায়, মানে একটা খুব সুন্দর ক্যাফে টাইপের, খুব ভাইব্রেন্ট ক্যাফে, ইয়াংস্টার্স উইল লাভ ইট। তো তোমরা আসতে পারো যদি এখানে থাকো সন্ধেবেলার দিকটায়, ইউ উইল রিয়েলি গোয়িং টু এনজয় কেক, পেস্ট্রিজ, গুড বিয়ার্স, ভুটানিজ বিয়ার্সগুলো ট্রাই করবে, অসাধারণ। যারা 18 বছরের 21 বছরের নিচে তারা প্লিজ অ্যাভয়েড করবে, বাট যারা প্রাপ্তবয়স্ক তারা নিশ্চয়ই ট্রাই করো, খুবই সুন্দর। দেখো কি সুন্দর সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর ওই পাশে হোটেলসগুলো দেখা যাচ্ছে, ওইখানে অতটা সিটি নেই, এই সাইডটাতে সিটি, ওই সাইডটাতে রিসর্টসগুলো আছে, খুব শান্ত শিষ্ট, মানে ইট উইল বি আর রিল্যাক্সিং। এতটা সকালবেলা এত জার্নি তোমরা দেখলে ভিডিওতে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, খুব ভালো থাকবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।